তেহরানে ইরানের শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে টার্গেট। কিলিং হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। 12 জুন বৃহস্পতিবার দিনগত রাতে শুরু হওয়া হামলার পর কিছুটা দুর্বল প্রকাশ পায় ইরানের। শুক্রবার সারাদিন সেই দুর্বলতা কাটিয়ে সূর্য ডুবতেই শুরু হয় ইসরায়েলের প্রতি ইরানের প্রতিশোধ। ইরানি মিসাইলগুলো কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় ইসরায়েলের পথে। ইসরায়েলের সহযোগীরা ইরানি মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট বা নিষ্ক্রিয় করার চেষ্টা করে ইরাক, জর্ডান ও কুয়েতে অবস্থান করা মার্কিন সেনাঘাঁটিগুলো। তবে শত শত মিসাইল ঠেকাতে তা ছিল না পর্যাপ্ত। এরপর থেকে যখনই তেহরান হামলার শিকার হয়েছে তখনই শত শত মিসাইল ছুড়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। যতই দিন যাচ্ছে ততই ইরানি মিসাইলের ধ্বংসযজ্ঞ দেখছে গোটা বিশ্ব। 14 জুন রোববার সারাদিন ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় চোরাগুপ্তা হামলা চালায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এই হামলায় কিছুটা বিপর্যস্ত হলেও সন্ধ্যা নামতেই ইসরায়েলের অভিমুখে তীব্র মিসাইল বৃষ্টি শুরু করে ইরান। 15 জুন রোববার দিনগত রাত থেকে 16 জুন সোমবার ভোর পর্যন্ত ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে কয়েক ধাপে মিসাইল হামলা চালায় ইরান। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকা ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই হামলায় ইসরায়েলের মতো ইরানও চালায় টার্গেট হামলা। এই দিন অনেকটা ব্যর্থ দেখা যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফুটেজে দেখা যায় হাইফা পাওয়ার প্লান্ট এ সরাসরি আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। হাওয়া ও আগুনে জ্বলতে দেখা যায় ইসরায়েলের হাইফা বিদ্যুৎ কেন্দ্র। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেখা যায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে ফেটে গিয়েছে পানি সরবরাহ পাইপলাইন। মিসাইলের আঘাতে আগুন ধরে যায় ইসরায়েলের বন্দরনগরী হাইফার বিদ্যুৎ কেন্দ্র। ইসরায়েলি মিডিয়া জানায় সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। 16 জুন সোমবার রাতে এই হামলায় ইরান নিক্ষেপ করে প্রায় কয়েকশোটি ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন জানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র গতির মিসাইল হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনীর সাথে সম্পর্কিত বিশেষ বৈজ্ঞানিক কেন্দ্র ইউসম্যান ইউনিভার্সিটিও। তৃতীয় রাতের হামলায় ইরান সেনাবাহিনী দাবি করে ওই হামলায় ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফেলের একটি কারখানায় আঘাত হানে তারা। মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের মার্কিন দূতাবাসও। ইসরায়েলি গণমাধ্যম জানায় তেল আবিব ও হাইফায় ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় 7 ইসরায়েলি নিহত এবং 132 জনেরও বেশি আহত হন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয় বৃহত্তর তেল আবিব অঞ্চলে তেল আবিবের দক্ষিণে বেত ইয়েমেন রেখা, তেল আবিবের উত্তরে নেতানিয়া এবং তেল আবিবের দক্ষিণ পূর্বে বেনজেরিয়ান বিমানবন্দরের আশেপাশে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে। এদিকে ইসরায়েলের ধ্বংস না হওয়া পর্যন্ত অপারেশন 2 প্রমিস 3 অবস্থান থাকবে বলে বিবৃতি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড ক্রপস আইআরজিসি সিনিয়র কমান্ডার মেজর জেনারেল হোসেন রেজাই বলেন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ দীর্ঘস্থায়ী হবে, তবে ইরান তার অপ্রকাশিত সামরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত জয়ী হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজিশকিয়ান বলেন হত্যা ও গুপ্ত হত্যার মাধ্যমে ইসরায়েল ইরানকে পরাজিত করতে পারবে না।